25,000 থেকে বেড়ে 71,500 টাকা। অষ্টম বেতন কমিশনে কত বাড়বে বেতন? দেখে নিন সহজ হিসাব। কর্মচারীদের অষ্টম বেতন কমিশনের শর্তাবলী পেশের ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জন প্রকাশ দেশাইকে এই কমিটির চেয়ারপারসনের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী 18 মাসের মধ্যে রিপোর্ট জমা পড়বে কেন্দ্রের কাছে, তারপরে সিদ্ধান্ত নেবে সরকার। আশা করা হচ্ছে 2026 সালের 1 জানুয়ারি কার্যকর হতে চলেছে অষ্টম বেতন কমিশন। অষ্টম বেতন কমিশন কার্যকর হলে 50 লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী উপকৃত হবেন। সেই সঙ্গে লাভবান হবেন প্রায় 69 লক্ষ পেনশনভোগী। প্রতি 10 বছর অন্তর বেতন কমিশন গঠন করা হয় সরকারের তরফে। গত 16 জানুয়ারি অষ্টম বেতন কমিশন গঠনে মোদী মন্ত্রিসভা অনুমোদন দিয়েছিল। এর আগে সপ্তম বেতন কমিশন গঠিত হয়েছিল 2016 সালে। তার মেয়াদ শেষ হবে চলতি বছরের ডিসেম্বরের শেষ দিন, অর্থাৎ 1 জানুয়ারি 2026 থেকেই নয়া কমিশন কার্যকর করতে হবে। অষ্টম বেতন কমিশনের শর্তাবলীতে ছাড়পত্র দেওয়ার খবরে খুশি সরকারি কর্মীরা, কারণ তাদের বেতন বাড়বে। অনেকেই জানতে আগ্রহী কত টাকা বাড়বে। অর্থনৈতিক বিশেষজ্ঞরা দাবি করছেন, সপ্তম বেতন কমিশনে বেতন যেভাবে বাড়ানো হয়েছিল সেই ফর্মুলাতেই অষ্টম বেতন কমিশনেও লাভবান হবেন লাখ লাখ সরকারি কর্মী। সপ্তম বেতন কমিশন বাস্তবায়নের সময় কর্মচারীদের মূল বেতন সরাসরি 7,000 টাকা থেকে 18,000 টাকা বৃদ্ধি পেয়েছিল। সেই একই ফর্মুলা যদি এবারও মেনে চলা হয়, তাহলে 18,000 টাকা থেকে বেতন বেড়ে হবে 51,480 টাকা। এই ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। স্যালারি ক্যালকুলেশন। অষ্টম বেতন কমিশনের অধীনে কর্মচারীদের বেতন বৃদ্ধি ফিটমেন্ট ফ্যাক্টর এবং ডি এর উপর নির্ভর করবে। সপ্তম বেতন কমিশনের অধীনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57, যা অষ্টম বেতন কমিশনের অধীনে 2.86 হতে পারে। আবার প্রতিটি বেতন কমিশন লাগু হওয়ার সঙ্গে সঙ্গে ডিএ শূন্য হয়ে যায়। বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীনে সরকারি কর্মীরা ডিএ পান 58%। সপ্তম বেতন কমিশন বেসিক পে 25,000 টাকা, ডিএ 58%, 14,500 টাকা। এইচআরএ মেট্রো 27%, 6,750 টাকা। মোট বেতন 46,250 টাকা। অষ্টম বেতন কমিশন বেসিক পে 25,000 × 2.86, 71,500 টাকা, ডিএ শূন্য। এইচআরএ মেট্রো সিটি 27%, 19,305 টাকা। মোট বেতন 71,500 প্লাস 19,305, 90,805 টাকা। এভাবে যদি কারো মূল পেনশন 9,000 টাকা হয়, তাহলে অষ্টম বেতন কমিশন বাস্তবায়নের পর তা 25,740 টাকা হয়ে যাবে। প্রসঙ্গত, ফিটমেন্ট ফ্যাক্টর নির্ভর করে মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয়ের উপর। কর্মচারীদের মূল বেতন এবং পেনশনভোগীদের মূল পেনশনের উপর ভিত্তি করে তা নির্ধারিত হয়। বর্তমান মূল বেতনকে ফিটমেন্ট ফ্যাক্টর দিয়ে গুণ করে আপনি অষ্টম বেতন কমিশনের অধীনে মূল বেতন গণনা করতে পারেন।